নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিভা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা সন্ধ্যাবেলার ভিডিও। টমেটো পেস্ট করে নিলাম, আদা রসুন আর পেঁয়াজ কেটে নিলাম, তারপরে দিলাম শালগম আলু কেটে ধুয়ে নিলাম। তারপরে দেখো আজকে কি বানাবো, হাঁসের মাংস। হাঁসটাকেও কেটে নিল, আমার হাজব্যান্ড কেটেছে, আমি কাটিনি। তারপরে দেখো কেটে বেছা ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপরে দেওয়া রান্না বান্না করবো। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা দিয়ে দিছি, তারপর পেঁয়াজ সম্বাদ দিয়ে দিব। দেখো পেঁয়াজগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে টমেটো, আদা রসুন এইসব পেস্টগুলি, কাঁচা লঙ্কা এইসব পেস্ট একবারে ভালোভাবে কষায় নেব। এই দেখো ভালোভাবে কষানো হওয়ার পরে সিদ্ধ করে আমি 1 সিটি দিয়ে দিছি প্রেসার কুকারে, যেহেতু হাঁসের মাংস শক্ত থাকে তার জন্য। তারপরে মাংসগুলি ভালোভাবে কষায় নেব। তারপরে শালগম আলুগুলিও ভালোভাবে কষায় নেব। তারপরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখছো মাংসের কালারটা দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো পরে দিয়ে গরম মশলা দিয়ে নামাই নেব। এই দেখো কালারটা দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তারপরে বাঁধাকপি ভাজি বানাবো আলু দিয়ে। কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপি ভাজিটা আর দেখাইলাম না, যেটা ভাজি আর কি দেখাবো তার জন্য। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে নিব। দেখো বাঁধাকপি ভাজা আর মাংস, হাঁসের মাংস শালগম আলু দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য